হেডেক মাইগ্রেন শব্দটার অর্থই হচ্ছে যে হেমিফেশিও। মাথা ব্যথা হলে কখন একজন নিউরোলজিস্টের কাছে যাবেন? আমরা কি মাথা ব্যথা হলেই কোনো চিকিৎসকের কাছে যাব? সবচেয়ে সেফ হচ্ছে মাথা ব্যথা হলে নিজে নিজে চিন্তা না করে নিউরোলজিস্ট বা প্রথম হয়তো কোনো ডাক্তারের পরামর্শ, ধরুন একটা নিকটবর্তী কোনো মেডিকেল ডাক্তারের পরামর্শ নেওয়া। নিকটবর্তী ডক্টরটা যদি মেডিকেল ডিগ্রিধারী হয়, উনি অবশ্যই বুঝতে পারবেন যে এই মাথা ব্যথার জন্য ফার্দার নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন প্রয়োজন হবে কিনা, এবং উনি প্রয়োজন হলে নিউরোলজিস্টের কাছে রেফার করতে পারবেন। এটা সবসময়ই ভালো, কারণ আমি আপনাকে বললাম যে এগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ, যে মাথা ব্যথার সাথে জড়িত। ধরুন একজন রুগী হয়তো ভাবছে জাস্ট মাথা ব্যথায়, কিন্তু তার মাথা ব্যথাটা হয় সকালে ঘুম থেকে উঠলে, এবং সে ভাবছে যে আচ্ছা এটা তো আমার স্ট্রেসের কারণেই হয়। কিন্তু না, সকালে ঘুম থেকে ওঠা আনটিল অ্যান্ড আদারওয়াইজ প্রুভেন, আমাকে চেক করেই দেখতে হবে যে তার ব্রেন টিউমার আছে কিনা। আমি কোনো কাউকে স্কেয়ার করার জন্য বলছি না, এই কথাটা তো রুগী জানে না। সো কারণ উনি তো আর মেডিকেল কলেজে যাননি, সো ওনার সেটার দরকারও নেই। ওনার জাস্ট পরামর্শ করা একজন ডাক্তারের সাথে, হেই আমি যে ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল খেয়ে যাচ্ছি, এটা কি ঠিক কিনা। আচ্ছা, নিশ্চয়ই। আমরা লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে মাইগ্রেনের ক্ষেত্রে 3টা ফেজের কথা বলছিলেন। 4টা ফেজের কথা বলছিলাম। আমি বোধহয় অরাতে ছিলাম। আমি বলছিলাম হেমিপ্লেজিক মাইগ্রেন নিয়ে। এরপরে অনেক সময় অলফেক্টরি বা ঘ্রাণ সংক্রান্ত অরাও হয়। পেশেন্ট হয়তো একটা অ্যাবনর্মাল একটা স্মেল খুঁজে পাবে বা ফিল করবে। সো এই ফেজগুলো জাস্ট হেডেকের হেডেক হওয়ার আগেই দেখা দেয়। এটা 20 to 60 মিনিটস পর্যন্ত থাকে। এরপর শুরু হয় হচ্ছে হেডেক ফেজ। এবং মাইগ্রেনের হেডেক, এই যে ব্যথাটা, এখানেই এসে যায় যে মাইগ্রেনটা আসলে মাথা ব্যথাও বটে। যদিও আপনি বলছেন যে মাথা ব্যথা আর মাইগ্রেন এক নয়, কিন্তু এটা এইভাবে বলতে পারেন আমরা যখন ছোটোবেলায় পড়েছি যে সকল হেডেকই মাইগ্রেন, বা সকল মাইগ্রেনই, সকল হেডেকই মাইগ্রেন নয়, কিন্তু সকল মাইগ্রেনই হেডেক। এখানে এসে যায় যে হেডেক ফেজটা। হেডেক মাইগ্রেন শব্দটার অর্থই হচ্ছে যে হেমিফেশিও গ্রিক। 60 to 70% ক্ষেত্রে এটা একদিকে হয়, কিন্তু মাইগ্রেনের ব্যথা যে একদিকেই হতে হবে নট নেসেসারি, বাট ইউজুয়ালি 60 to 75% ক্ষেত্রে এটা একটু পালসেটাইল ধরনের, একটু থ্রোবিং টাইপ অফ পেইন, যেটা লোকেশন হতে পারে রেট্রো, মানে চোখের পিছন থেকে শুরু করে এক সাইডে এবং সব এরিয়াতে এক্সটেন্ড করতে পারে। তারপর এটা এর সাথে একটু বমি বমি ভাবও সাথে থাকে, আলো, বিশেষ করে তীব্র আলো অথবা শব্দ, এগুলো খুব অস্বস্তিকর লাগে। আমি আমার পেশেন্টদেরকে অনেক সময় একটা সিনারিও দিই, আচ্ছা আপনার হেডেক হয়েছে, ধরুন আপনাকে আমি একটা সুযোগ দিলাম, একটা আলোহীন শব্দহীন একটা রুম, সেখানে আপনি রেস্ট করবেন। তো পেশেন্ট বলছে যে, যদি পেশেন্ট বলে যে ওয়াও এটা আই ওয়ান্ট দ্যাট, তার মানে বুঝতে হবে যে এটা আসলে মাইগ্রেনের হেডেক। এরপরে হেডেক ফেজটা থাকে সাধারণত 4 ঘন্টা থেকে ইভেন 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, ডিপেন্ডিং অন যে তিনি কখন প্যারাসিটামলের দ্বারস্থ হন, কিংবা তার থেকেও স্ট্রং কোনো পেইন কিলারের দ্বারস্থ হন। তখন অনেকে বলে যে আমি ব্যথা ওষুধ খাওয়ার আগ পর্যন্ত থাকে, অনেকে বলে আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত থাকে। এটার অর্থ হলো যে এটা ইট স্টেজ ফর আওয়ার্স, ঘন্টা পর্যন্ত থাকে। এরপর একটা পোস্ট ড্রম ফেজ আসে, যখন সে ফ্যাটিক ফিল করে, অবসাদ, মনে হয় যেন কোনো কিছুতে আর পার্টিসিপেট করার কোনো এনার্জি থাকে না। সো এই লক্ষণগুলো ইন্ডিকেট করে যে এটা মাইগ্রেন। এই ক্রনিক মাইগ্রেন কাদের হয়? যদি বংশে কারো থাকে তাহলে কি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি শুরু থেকে শুরু করি, আপ টু পিউবার্টি, মেল এবং ফিমেল, বয়েজ অ্যান্ড গার্লস,
বেয়ার্স দ্য সেম রিস্ক, সমান সমান সংখ্যক পার্সেন্টেজে হয়ে থাকে। পিউবার্টির পরে মেয়েদের, যদিও ছেলেদেরও সম্ভাবনা বাড়তে থাকে, মেয়েদেরও বাড়তে থাকে, কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি হয় এবং আলটিমেটলি ওই নাম্বারটা অর্জন করে যে মেয়েদের 3 গুণ ছেলেদের তুলনায়। কাজেই মাইগ্রেন হতে পারে ছোট থেকে শুরু করে বড়, পিউবার্টি, বয়স্কদেরও হতে পারে। এবং মেয়েদের বিশেষ করে গোটা হরমোনাল লাইফটাই একটা মাইগ্রেনের বৈচিত্র্যে ভরা। ওই যে বললাম পিউবার্টির আগে একটু কম, তারপর পিউবার্টি শুরু হলো, একটু বাড়তে থাকলো, এখানেই শেষ নয়। তারপর তাদের মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটাও হরমোনাল একটা ব্যাপার, তারপরে প্রেগনেন্সি, দেন মেনোপজ, এবং তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এই সমস্তটা, এই বিষয়গুলো কিন্তু একজন উমেনের লাইফে চলে এবং ওরই ভিত্তিতে কিন্তু ওই মাইগ্রেনও কম বেশি ওঠানামা করে। আচ্ছা। সো সকলেরই হয়, তবে ওভারঅল মেয়েদের বেশি হয় এবং ছেলেদের একটু কম হয়। আর আপনি একটা কথা বলছিলেন বংশগত। ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি, কীভাবে মাইগ্রেন হয়, বিজ্ঞানীরা দেখেছেন যে 50% ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর জড়িত, 50% ক্ষেত্রে এনভায়রনমেন্টাল, সো ইটস মাল্টিফ্যাক্টোরিয়াল। তবে 2 ধরনের মাইগ্রেন যদি আমরা বলি, যে মাইগ্রেন উইদাউট অরা অ্যান্ড মাইগ্রেন উইথ অরা। উইথ অরাতে জেনেটিক পোর্শনটা একটু বেশি, 4%, 4 টাইমস, আর মাইগ্রেন উইদাউট অরা 2 টাইমস। আচ্ছা। ওই যে একটা কথা বললাম না যে হেমিপ্লেজিক মাইগ্রেন, ওই ধরনের মাইগ্রেনের জেনেটিক ফ্যাক্টর পাওয়া গেছে এবং জিন একদম ডিটেক্ট করা গেছে, 3টা জিন। সেই ধরনের ক্ষেত্রে জেনেটিক হওয়ার সম্ভাবনা মোর দেন 30%।